রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আইয়াহদুরুন। সালামুন আলাইকুম। হে আমার প্রতিপালক, আমি আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি শয়তানের কুমন্ত্রণা হইতে। হে আমার প্রতিপালক, আমি আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি তাদের উপস্থিতি হইতে। সালামুন আলাইকুম। কোরআন থেকে জানতে চাই, আমি মহিউদ্দিন। আমি আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয়ের উপরে আলোচনা করব। আশা করি চিন্তাশীল ব্যক্তিগণ সেটা নিয়ে চিন্তা ভাবনা করবেন। আজকের বিষয়টা হচ্ছে যে আহলে কোরআন অর্থাৎ কোরআনিস্টদের সভাপতি কে? এই প্রশ্নের সম্মুখীন আমাদের হতে হয়। আমি যেভাবে বিষয়টাকে বুঝি সেভাবে আমি আপনাদের সামনে উপস্থাপন করব। প্রথমত কথা হচ্ছে, কোরআনিস্ট সবাই যারা দাবি করে যে আমরা কোরআন মেনে মুসলমান হয়েছি, এই ধরনের লোকগুলি যেখানেই থাকুক না কেন, তারা সকলেই কোরআনিস্ট। এই কোরআনিস্টদেরকে আমরা কিছুতেই বহু দলে দলে বিভক্ত করতে পারি না। যদি করার কেউ চেষ্টা করে সেটা হবে মারাত্মক অন্যায় বা ভুল, কোরআন বিরোধী। কোরআন বলেছে, তোমরা ঐক্যবদ্ধভাবে সংঘবদ্ধভাবে কোরআনকে আঁকড়ে ধরো, পরস্পর বিচ্ছিন্ন হইও না। কোরআনকে আঁকড়ে ধরার কথা বলা হয়েছে। তো যারা দাবি করে যে আমরা কোরআন মেনে চলি, তো তাদেরকে আমরা বহুদলে বিভক্ত করার সুযোগ করে দেওয়াটা হবে কোরআন বিরোধী। লক্ষণীয় বিষয়সমূহ হচ্ছে, আজকে এই জামানায় এই সময়ে দলে দলে বিভক্ত হয়ে যার যার মত প্রকাশে ব্যস্ত হয়ে পড়েছেন। এর একটা উল্লেখযোগ্য বিষয় হচ্ছে তাদের মনের ইচ্ছা, চাহিদা, বাসনাকে প্রতিষ্ঠিত করার একটা খায়েশ, যা তার নিজেরও মনের অজান্তেই হয়ে যেতে পারে। আমরা লক্ষ্য করছি যে কোরআনের নামে, ইসলামের নামে যে দলগুলি গঠন হয়েছে সেগুলি পরস্পর বিরোধী এবং সাংঘর্ষিক ভূমিকা পালন করে থাকে। কেউ কাউকে স্বীকৃতি দেয় না। একটা ভয়ঙ্কর রূপ ধারণ করে, যা ইসলামের জন্য ক্ষতিকর বিষয় হয়ে দাঁড়িয়েছে। কোরআনিস্টদের মধ্যে কিছু লোক আছে, তারাও সেদিকে ধাবিত হবার চেষ্টা করছে, আমরা লক্ষ্য করছি। আমি তাদের ব্যাপারে এখনই কথা বলতে চাই, অন্যথায় তাদের ব্যাপারে কথা বলাটা কঠিন হয়ে যাবে। কেন নয়, তারা যখন কিছু মুরিদ নিয়ে
দলকে শক্তিশালী করে ফেলবে, তখন তাদের বিরুদ্ধে কথা বলাটা হয়ে যাবে কঠিন অবস্থা। যেমনটি অন্যান্য দলের ব্যাপারে কথা বলাটা হয়েছে সমস্যা। আপনারা লক্ষ্য করতে পারছেন যে এ দেশে কোরআনকে যথাযথভাবে প্রচার করা হচ্ছে না বলে আমরা যারা কোরআনকে মেনে চলতে চাই, আমরা প্রচার করতে চাই, আমরা প্রচার করা শুরু করেছি কোরআন। আমাদেরকে মানুষ বাছাই করে নিচ্ছে, আমাদেরকে পছন্দ করছে, আমাদেরকে গ্রহণ করছে এই কারণেই যে আমরা কোরআনের কথা বলছি। এই কোরআনের কথা বলছি বলে এই সুবিধা নিয়ে কেউ দলে দলে বিভক্ত হয়ে যাবেন, দল গঠন করবেন, শক্তি সঞ্চয় করবেন, এটা খুবই মারাত্মক একটা খারাপ লক্ষণ। অনলি কোরআন নামক একটা চ্যানেল আছে, রেজওয়ান নামক এক ব্যক্তি আছে, যার পরিচয়টা অনেকটাই গোপন, অনেকে জেনে থাকতে পারেন, কিন্তু সে দল গঠন করছে, সে শক্তি সঞ্চয় করছে, সুবিধা নিচ্ছে, কোরআনের অনুসারী দাবি করে অনলি কোরআন সেজে। আমি অস্বীকার করছি না যে আপনি কোরআন মানেন না, আপনি অবশ্যই কোরআন মানেন, কিন্তু আপনার এই কাজটা ভুল যে আপনি দল গঠন করে সভাপতি, নেতৃত্ব আপনি ঠিক করবেন, এক পর্যায়ে আপনি শক্তি সঞ্চয় করবেন, আপনি ইচ্ছা খুশি খেয়ালকে আপনি প্রতিষ্ঠিত করবেন। এটা তো বিপজ্জনক হতে পারে। কোরআনের বিরুদ্ধে অবস্থান নিলেও আপনার মোকাবেলা করাটা অনেক সময় কঠিন হয়ে যেতে পারে, যেমনটি অন্যদের বেলায় হচ্ছে। যারা পীর সেজে মুরিদ বানিয়ে শক্তি সঞ্চয় করছে, তাদের বিরুদ্ধে কথা বলা যায় না। যারা কাদিয়ানি সম্প্রদায় সেজে দল গঠন করে তাদের মতামত তারা ব্যক্ত করছে, তারা তাদের দলের শক্তি সঞ্চার করে শক্তি দেখাচ্ছে, তাদের বিরুদ্ধে কথা বলা যায় না। যারা এরকম দল আরও গঠন করেছে, তাদের বিরুদ্ধে কথা বলা যায় না। আপনিও কি ঠিক তাদের মতো একটা শক্তিশালী দল গঠন করে আপনার মতামতকে প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা চালাচ্ছেন নাকি? আমরা আরও লক্ষ্য করছি যে কোরআনিস্ট যেমন আক্কাস সাহেব, তিনিও ওইদিকে দাবিত হচ্ছেন। মুরাদ বিন আমজাদ সাহেব, তিনিও ওইদিকে দাবিত হচ্ছেন। এই যে বিষয়াদিগুলি, সেগুলি কেন করার চেষ্টা করছেন, কেন করছেন? আমরা কোরআনকে প্রচার করতে চাইলে, কোরআনকে প্রতিষ্ঠিত করতে চাইলে, কোরআনের বিজয় চাইলে, দ্বীনের বিজয় চাইলে, ইসলামের বিজয় চাইলে আমাদের একটি মাত্র কাজ, সেটি হচ্ছে কোরআন প্রচার করা। আমাদের শুধুমাত্র কাজ হচ্ছে কোরআন প্রচার করা, সত্য প্রচার করা, মিথ্যা প্রচার করা নয়। যা মিথ্যা চালু হয়েছে সেগুলি অমনিতেই দূর হয়ে যাবে যদি আমরা সত্য প্রচার করতে পারি।
আপনি যদি সুবিধা নিতে চান, সুযোগ নিতে চান সত্য প্রচারের নামে, তাহলে তো ওদেরই মতো হয়ে যেতে হবে। কোনো প্রশ্নের উত্তর তখন আর দেওয়া যাবে না। তারা যেই, আমরাও সেই। তারাও তাদের মনমতো কথাবার্তাকে তারা চালিয়ে দিতে পারে তাদের দলের শক্তি দিয়ে। আপনারাও যারা কোরআনিস্ট সেজে শক্তি সঞ্চয় করছেন, আপনাদের মনমতো কথাকে আপনারা চালিয়ে দিতে পারবেন আপনাদের দলের শক্তি দিয়ে। সেটাই কি চাচ্ছেন? আপনাদের প্রতি আমার উদাত্ত আহ্বান থাকবে এটাই যে কোরআন প্রচার করুন, শুধুমাত্র কোরআন প্রচার করুন, কোরআনে যা আছে তাই তুলে ধরুন, অমনিতেই মিথ্যা দূর হয়ে যাবে। সূরা আম্বিয়ার 18 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি তো সত্য দিয়ে মিথ্যার উপরে আঘাত করি, ফলে সত্যই মিথ্যার মগজ বের করে দেয় আর মিথ্যা অমনিতেই বিলুপ্ত হয়ে যায়। সত্য যখন চালু হবে তখন তো আর মিথ্যা থাকতে পারবে না। মিথ্যা কি করে আসবে? আমরা তো জানি মিথ্যাগুলি কি। রাসূলের নামে গুজব ছড়ানো হচ্ছে, রাসূলের নামে নানাবিধ কথা হচ্ছে, কোরআনের নামে নানাবিধ কথা হচ্ছে, কোরআনের নামে নানাবিধ ব্যাখ্যা বিশ্লেষণ মানুষকে শোনানো হচ্ছে। সেগুলি তো এমনিতেই দূর হয়ে যাবে যখন কোরআনটাকে মানুষ জানতে পারবে, প্রচার করতে পারবে। আমি শুরুতে যে কথাটা বলেছিলাম যে আমরা সকলেই তো কোরআনের অনুসারী। যারা কোরআনের দাবিদার তাদেরকে বলছি, তারা বিভিন্ন দলে বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় অবস্থান করতে পারে, তাদের মতামত বিভিন্ন জায়গায় থাকতে পারে, কিন্তু তাদের কাছে যখন কোরআন পৌঁছে যাবে তখন তো তারা অবশ্যই সংশোধন হবে। তাদের মধ্যে আর কোরআনিস্টদের মধ্যে পার্থক্য তো একটাই, সেটি হচ্ছে কোরআনিস্টরা কোরআন জানার চেষ্টা করে, কোরআন মেনে চলার চেষ্টা করে, কোরআন বোঝার চেষ্টা করে, কোরআন থেকে কথা বলার চেষ্টা করে, কোরআনই অনুসরণ করতে চেষ্টা করে। আর কোরআনটা তারা জানার চেষ্টা করে, তারা কোরআন জানে। আর তাদের মধ্যে পার্থক্য হচ্ছে তারা কোরআন জানে না, কোরআন জানার চেষ্টা করে না, মানার চেষ্টা করে কোরআনকে ভুলভাবে জেনে। তাদের এই সমস্যাটা তো দূর হয়ে যাবে যখনই আপনি কোরআনটাকে প্রচার করে ফেলবেন। তারা যখন কোরআন থেকে জানার চেষ্টা করবে, কোরআন থেকে জানার প্রয়োজনীয়তাটা যখন তারা উপলব্ধি করবে, তখনই তো তারা সংশোধন হয়ে যাবে। আমরা কি লক্ষ্য করতে পারছি না যে কোরআন প্রচারের কারণে তারা যে দুর্বল হয়ে গিয়েছে? কোরআন প্রচার হওয়ার কারণে যে তারা স্বীকার করতে শুরু করেছে যে না, কোরআন মেনে চললে তো কোরআন ছাড়া যে ইসলাম চালু হয়েছে তা তো বাদ দিয়ে দিতে হবে। যারা কোরআনের নামে মানুষদেরকে ধোঁকা দিয়ে সুবিধা গ্রহণ করছে, তারা মানুষকে আরও ধোঁকা দিতে চেষ্টা করছে এই বলে যে কোরআন যদি মানে তাহলে ইসলাম ছেড়ে দিতে হবে। মানুষ কি অতটাই বোকা যে কোরআন মানলে ইসলাম ছেড়ে দিতে হবে? তাহলে কি করবে? তাহলে কোন ইসলামটা তারা কায়েম করেছে মানুষ কি বুঝে না? তারা তো কোরআন ছাড়া ইসলাম কায়েম করেছে, সেজন্যই তো বলছে ইসলাম ছেড়ে দিতে হবে। কোন ইসলাম ছেড়ে দিতে হবে সেটা তো বলছে না। মানুষ কি এতটাই বোকা, তাদের কথার মানে বুঝে না? অবশ্যই মানুষ তাদের কথার মানে বুঝে। সেজন্যই বলছি, উদাত্ত আহ্বান করছি আপনাদের কাছে, কোরআনিস্টদের কোনো সভাপতি নেই। কোরআনিস্ট আমরা সকলেই কোরআন মেনে কোরআন মানি দাবিদার। হয়তো কেউ কোরআন জানে, হয়তো কেউ কোরআন জানে না। আমরা তো কোরআন জানার জন্য চেষ্টা করছি, জানানোর চেষ্টা করছি, এটাই তো আমাদের কাজ।
আমরা তাদের মতো হতে যাব কেন? দেখুন, আমরা লক্ষ্য করছি যে বহু দলে বিভক্ত হয়ে সেই দলগুলি শক্তি সঞ্চয় করে তাদের অনুসারীদের, তাদের মুরিদদের শক্তিকে তারা ব্যবহার করে তারা তাদের মন মতো, তাদের অনুমান ধারণা ভিত্তিক তাদের বুঝটাকে তারা সমাজে প্রতিষ্ঠিত করতে চাচ্ছে ইসলামের নামে, রাসূলের নামে, কোরআনের নামে, আল্লাহর নামে। সেগুলিকে ভেঙে চুরমার করে দিতে হবে, সেগুলিকে ধূলিসাৎ করে দিতে হবে, সেগুলিকে পরাস্ত করে দুর্বৃত্ত করে দিতে হবে, সেইগুলিকে নষ্ট করে দেওয়ার জন্য একটা মাত্র সম্বল, সেটি হচ্ছে কোরআনকে প্রচার করা, সত্য প্রচার করা। আমাদের কাজ হচ্ছে সত্য প্রচার করা, মিথ্যা নয়। মিথ্যা যা চালু হয়েছে সেটা আমাদের প্রচারের বা বলার কোনো প্রয়োজন নাই। যা চালু হয়েছে সেটা অমনিতেই দূর হয়ে যাবে যদি সত্য প্রচার হয়। অর্থাৎ কোরআন কি বলেছে সেটা যদি মানুষ জানে, যে মানুষটা কোরআনে কি বলেছে সেটা জানবে, তার কাছে যখন মিথ্যা আসবে, কোরআন বিরোধী কোনো কথা আসবে, তখন সে অমনিতেই সেটা আছে প্রত্যাখ্যান করে চলবে। আমরা দলে দলে বিভক্ত হয়ে দাঙ্গা হাঙ্গামা, ফাসাদ সৃষ্টি, ঝগড়াঝাটির যেন চালু না হয় সেদিকে লক্ষ্য রাখার স্বার্থে আমরা দলে দলে বিভক্ত হওয়া থেকে বিরত থাকার চেষ্টা করি। আমরা কখনোই এই দাবি কখনোই যেন না করি যে আমি অমুকে দল গঠন করেছি, সভাপতি হয়েছি, আমি কোরআন বুঝেছি, আমি এইভাবে বলছি, আমরা সেভাবে বলছি, আমরা সেভাবে বুঝছি। এরকম কাজটি যেন আমরা কখনই না করার চেষ্টা করি। কথা আরও আছে, আপনাদের সাথে আমার কথা হবে। আমি লাইভ অনুষ্ঠান পরিচালনা করি, চালাই। আমার চ্যানেলের নাম হচ্ছে কোরআন থেকে জানতে চাই। আমার নাম মহিউদ্দিন। 3695 দিয়ে চার্জ দিলে সাথে সাথে আমার চ্যানেল পেয়ে যাবেন। আমার চ্যানেলে লাইভে আপনারা যুক্ত হয়ে এ বিষয়ে আরও বিভিন্নভাবে আলোচনা করতে পারবেন। আপনাদের আলোচনা, সহযোগিতা, আপনাদের মতামত আমরা সকলে মিলে কিভাবে ফাসাদ, ঝগড়া এবং বিশৃঙ্খলা থেকে বেঁচে থাকতে পারি, শুধুমাত্র সত্য দিয়ে মিথ্যার উপরে আঘাত করতে পারি, সেই উদাত্ত আহ্বান রেখে আমি আমার আলোচনা এখানেই শেষ করছি। সালামুন আলাইকুম।